আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সকালে যে আমার বিরোধিতা করেছে, বিকেল ওইটা আমার মনে নাই, আমি ভুলে গেছি। বেশ কিছু লোক আছে কিছুক্ষণ আগে বলছে আমাদের ভুল ত্রুটি মাফ করবেন। আমি যে ভুল ত্রুটি আপনাদের কবে হলো তা তো আমার মনে নাই। কিসের ভুল ত্রুটি, কখন কি করেছে সেটা আমার ওই পর্যন্তই ছিল, পরের দিন ওটা আমার মনে নাই। ওটা আমি মনে রাখা প্রয়োজনও মনে করি না। আল্লাহ ভীতি। মহান আল্লাহ বলেন যারা আল্লাহর ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি করে, কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। রাতের কোনো সময় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটির একটা পরিবেশ করতে হবে। এটাই হলো আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। এই নিয়েই একটা লম্বা আলোচনা আপনার সাথে আজকে আছে। দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, আর কোনো ছেলে মেয়ে পাশে থেকে উঠে পরিবেশ যেন নষ্ট না করে। আমরা আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, ওই হিসাব মাথাতে নেই। মহান আল্লাহ বলেন যখন তাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, খাররু সুজ্জাদাও ওয়া কিয়ামা, সুজ্জাদাও বকিয়া, তারা কোরআন তেলাওয়াত শুনে মাটিতে লুটিয়ে পড়ে কান্না অবস্থায়। হাজারো পুরুষ হাজারো নারী আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। আমি আর আপনি জানি না, আমি আর আপনি জানি না। এর অর্থ এই নয় যে আমার মতো সবাই, এটা নয়। মহান আল্লাহ বলেন ইন্না নাখাফু ইয়াওমান, আমি সেদিনকে ভয় করি যেদিন খুব কঠিন দিন, মানুষের পাপ রাশি চতুর্দিকে ছড়িয়ে পড়বে, কেউ তার পাপকে ঢেকে রাখতে পারবে না। সেই কঠিন দিনকে মনে করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি। মহান আল্লাহ বলেন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে মানে, রাসূলকে মানে, আল্লাহকে ভয় করে, ওরাই হলো সফল মানুষ। সময়ের গতিতে আমি আপনি আল্লাহকে ভয় করি, এর পরিস্থিতি তার সামনে পেশ করে তাকে দেখাতে হবে। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন ফায়দা ফারাগতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনি আমাকে কি বলতে চান আল্লাহ বলছেন। আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহ আদেশ করছেন আমাদের নবীকে। আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারমাতিন নার আলা আইনিন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। ওয়া হারমাতিন নার আলা আইনিন সাহরাত ফি সাবিলিল্লাহ, ওই
ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি রাতে জেগে ইবাদত করে। পৃথিবীর মানুষ মনে রাখা ভালো হবে, উপস্থিত দিনী ভাই বোন আপনাদের মনে রাখা ভালো হবে, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষের প্রতি জাহান্নাম হারাম। এক, যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, যে রাতে জেগে ইবাদত করে, আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বাচ্চা, দয়া করে কোনো কাজ দেখাবেন না কিছু সময়, আর জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থাকবেন না। জায়গা আছে কি? পিছনে জায়গা আছে? জায়গা থাকলে দাঁড়িয়ে থাকবেন না, যেটা আমি পছন্দ করি না। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, কোনো কাজ দেখানো প্রয়োজন মনে করবেন না। আর এখন কোনো কাজ আপনাকে করতে হবে না, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি আপনার জন্য এসেছি। আর এই সময় বের করা খুব কঠিন ব্যাপার। একদিনে মানুষের প্রোগ্রামের যা দাবি আছে, একদিন সারাদিন যদি প্রোগ্রাম নিই, একদিন তো মনে হয় 3 বছর লাগবে শেষ করতে। তাহলে প্রোগ্রাম পাওয়া নেওয়া করা সহজ নয়। আপনি এসে 10 মিনিট বসে নিজের কাজ দেখান কেন? কেন আপনি বসে কোনো জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন? কেন আপনি দোকানপাটে বসে আছেন? আপনার একটু শরম হয় না কেন? একটু ইতস্তবোধ হয় না কেন? কেন আপনি যেখানে সেখানে বসে আড্ডা পিটবেন? আপনি আড্ডা পিটবেন আর আমি কথা বলবো এখানে? আপনি হিসাব করছেন? শিষ্টাচার পরিবর্তন করুন, গতি নীতি পরিবর্তন করুন। আমি আপনার জন্য এসেছি, আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু, কেউ যদি আল্লাহকে ডাকে তাতে যদি তার চোখের পানি বের হয়ে আসে, হাত্তা ইসিবালার জামিন দমহি, চোখের পানি ঝরে মাটিতে গিয়ে পড়ে, লাম ইউআযাব ইয়াউমাল কিয়ামা, এমন ব্যক্তিকে কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখের পানি যদি মাটিতে ঝরে পড়ে, সেই ব্যক্তির বিচারের মাঠে জাহান্নাম ঘোষণা হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আরেক শ্রেণীর মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তাকে জাহান্নাম স্পর্শ করবে না। যে আল্লাহ রাস্তায় কাঁদে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। এই ছেলেরাই, তোমরা যাও, সরো এখান থেকে। এই যারা দায়িত্ব পালন করছো, কে তোমরা? এদেরকে চলে যেতে বলো। আর ওখানে তোমরা দায়িত্ব পালন করছো, কথা বলে নাকি? মুখ বন্ধ করো। এই ছেলেরাই যাও, এই যে দাঁড়িয়ে আছে এদেরকে চলে যেতে বলো, দ্রুত বলো। হয় তোমাকে বসতে হবে, না হয় কেটে পড়তে হবে। তুমি এখানে বেয়াদবি দেখায় না, আমি পছন্দ করি না। ওই যে যারা বিরোধিতা করে তার কেটে দিচ্ছে, ওখানে যাও। আর মনে রাখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। না চিনে থাকলে ভালো করে চিনে নাও। যদি তোমার চিনতে অসুবিধা থাকে, আবার ভালো করে চিনে নাও, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তুমি সব তার কেটে দিলে আমি খোলা মাঠে বক্তব্য দিব। তোমার কিছু করার নাই, কিছু করতে হলে উপরে বলতে হবে। উপরে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না হবে, তুমি কেন, তোমার বাপও কিছু করতে পারবে না।
তুমি 14 গোষ্ঠী মিলে কিছু করতে পারবে না, হারিয়ে যেতে হবে। হারিয়ে আছো, সারা বংশ দেশ এলাকা মিলে কিছু করতে পারবে না, হারিয়ে আছো। এক জামিয়া সালাফিয়া সারা দেশ দখল করে আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সারা দেশ দখল করে আছে। তুমি প্রতিষ্ঠান খুঁজে বের করো, কোথায় কোন কওমি মাদ্রাসায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। এদেশের কোন প্রতিষ্ঠানে আছে? এদেশের কোন প্রতিষ্ঠানে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে? তুমি বুঝতে পারছো না? হিংসাটা রেখে দিয়ে, ভদ্রতা বজায় রেখে, কিছু বললে আল্লাহকে বলো, কোরআন হাদিস শোনে মেনে চলো, কোরআন মাজিদ পড়ো, 5 ওয়াক্ত সালাত আদায় রেখো, আড্ডা পিটো না। 4টা কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না। আমার জীবনে কোনোদিন আমি 4 স্টলে বসিনি, বেঁচে আছি তো। আমি জীবনে কোনোদিন 4 স্টলে দোকান পাড়ে বসিনি, তো আছি তো বেঁচে। আমি বেঁচে নাই আপনাদের মাঝে, বেঁচে আছি তো, চলছে তো। আড্ডা পিটতে হবে না, ওখানে কারো বদনাম করবেন, এক বদনামে সারা জীবনে তাহাজ্জুদ পড়েছেন, এক পাল্লাতে দিলে এক বদনামে সব খেয়ে ফেলে দেবে। কাজেই যেখানে 2 জন লোক বসে আছে ওখানে বসবেন না। কাজে গেছেন দোকানে, আসসালামু আলাইকুম ভাই, জিনিস 1 কেজি লবণ কিনতে এসেছি, দেন, আর 100 মরিচ দেন, কিনা শেষ হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওখানে 1 মিনিট দেরি করবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, খালি যদি বলেন আসলেই খারাপ, ঠিকই বলেছিস, আসলেই খারাপ, আর রেহাই হবে না। এই যে ভাষাটা আপনি মুখ দিয়ে বের করলেন, এটা এখন আপনি কি দিয়ে ঠেকাবেন? কি দিয়ে ঠেকাবেন? তাহাজ্জুদ পড়ে হবে না, হজ করে হবে না, দান করে হবে না, তাসবিহ তাহলিল করে হবে না, জিকির আজকার করে হবে না। তাহলে আমি কি করলাম? এমন কি বিপদে পড়ে গেলাম? আপনি যার ব্যাপারে বলেছেন ভালো, ঠিকই বলেছিস, আসলেই খারাপ, তার হাত ধরে বলতে হবে, ক্ষমা করলে হবে না, হলে বিচারের মাঠে ও নেকি নিয়ে নিবে, অবাক বিচার। ও নেকি নিয়ে নিবে, অবাক বিচার। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের কথা বলেছেন, অবাক বিচার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। এইভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আপনাকে হুবহু বাংলা করে দেখালাম, রাসূলের মুখের ভাষাটা এইরকমই। লাই ইয়ালজান নারার রাজুল, জাহান্নামে ঢুকবে না সেই ব্যক্তি, বাকা মিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে, হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারে, যেমন ভাবে দুধ আর ওলানে ঢুকবে না। তারপরে বলছেন, ওয়ালা ইয়াজতামিউ গোবারন ফি সাবিলিল্লাহ, দোখানো জাহান্নাম, আল্লাহর পথে চলে যে, কোরআন হাদিস পড়ে যে, আল্লাহর পথে চলে যে, কোরআন হাদিস পড়ে যে, এর পায়ের ধুলা এই ব্যক্তি আর জাহান্নামের আগুন একসাথে হবে না। জাহান্নামের ধোঁয়ার এই ব্যক্তি একসাথে হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আইনুহুমান নারা, 3 শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর চক্ষু জাহান্নামকে দেখবে না। এক, বাকা মিন খাসিয়াতিল্লাহ,
যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয় সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। 3, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামকে দেখতে পাবে না। বলো তোমার মোবাইলের কি হবে? বলো তোমার আব্বা আম্মা যে দিন রাত টিভিতে খবর দেখছে, রং মাখানো মহিলাটা দিন রাত দেখছে, এটা কেমন হবে? এটা কি? জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরাতিল ফাজাতে, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ মহিলাদের উপরে চোখ পড়ে যাওয়ার ব্যাপারে। আল্লাহর নবী, হঠাৎ যদি মহিলাদের উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? উত্তর দিচ্ছেন দেখেন, ফামারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আশরিফা বাসারি, আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তাহলে নিতান্তই টিভিতে যদি খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমার সামনে নকল করছি। মনে করো না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম, মনে করিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কথা উনি আমাদের সামনে পেশ করলেন। তুমি সরিষা সম পরিমাণ খাটো চোখে দেখিও না। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি 90 সাল থেকে না আজ পর্যন্ত। আজকেও কোনো অপ্রয়োজনীয় বাক্য বলবো না বলে আশা করছি ইনশাআল্লাহ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ 6টা জিনিসের জিম্মেদারি নাও। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। তার একটি হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দৃষ্টি খুব কঠিন জিনিস। আল্লাহর নবী একদা বলছেন, সঙ্গী সাথী ইস্তাহি মিনাল্লাহ হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্য লজ্জা করো তো। সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্য আল্লাহকে লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করি, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, তোমরা যেটা বুঝেছো আমি সেটা বলিনি। আমি বলছি মাইয়াফাজু রাসাহু ওয়া মা হাওয়া ও মা হাওলাহু, যে তার মাথাকে রক্ষা করে, মাথা সংক্রান্ত যা কিছু আছে তাকে রক্ষা করে, সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করে। মাথার সাথে আছে 2 কান, 2 কানে আছে ইয়ারফোন লাগানো, ইন্ডিয়ার গান চলছে, এ আল্লাহকে লজ্জা করে না। মাথার সাথে আছে চক্ষু, দিন রাত নগ্ন নারীকে দেখছে টিভিতে ও মোবাইলে, এ আল্লাহকে লজ্জা করে না। সাহাবীগণকে আল্লাহ নবী বলছেন, সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্যই আল্লাহকে লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, আমি এটা বলিনি। আমি বলছি মাথা সহ মাথার সাথে আর যা আছে সবকে তুমি হেফাজত করো, তাহলে তুমি আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো। চোখ আছে, নাক আছে, মুখ আছে, মুখ সবচেয়ে বড় বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এই জন্য তোমাকে 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করি। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, কেউ যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারে, জেনা করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে নিতে হবে সেটা আমার ব্যাপার।
এক, মুখে বদনাম করবে না, মুখে কারো বিরুদ্ধে কিছু বলবে না, মুখে খারাপ কিছু বলবে না। দুই, জেনায় লিপ্ত হবে না। এই দুইটা কাজ ও করুক, বাকিটা আমি করব। আমার আর আপনার দুইটা, আর আল্লাহর নবীর একটা। উনি জান্নাতে নিয়ে যাবেন, আর আমাকে আর আপনাকে দুইটা করতে বলেছে, মুখ আর লজ্জা স্থান। মুখ বড় বিপদ, আপনি বুঝতে পারেননি আজকে সারাদিনে কত কি বলেছে। এই ছেলেরাকে বলছি তোমরা ধৈর্য ধারণ করো। একজন আর একজনকে বলবা সবর, ধৈর্য ধারণ করো। তার কেটে দিয়েছে, ধৈর্য ধারণ করো। সবর, ধৈর্য ধারণ করো। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে, গরু ছাগল পারে না। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য একটা জিনিস যেটা বাস্তবায়ন করতে পারে মানুষ। কে পারে? মানুষ পারে, গরু ছাগল পারে না। গরু ছাগল ধৈর্য জিনিস বুঝে না, কাজে ওকে বুঝানো যাবে না। মানুষই ধৈর্য বুঝতে পারে, মানুষই এর বাস্তবায়ন করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাত মিনান নাস, যেদিন যুগের লোক হবে সবাই আগাছা, সবাই খারাপ, কে যে ভালো তা দেখা যায় না। মৌলানা সাহেব প্রতারণা দেয়, হাজি সাহেব প্রতারণা দেয়, মসজিদে মারামারি হয়, মাদ্রাসাতে মারামারি হয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল সবাই টাকা আত্মসাৎ করে মেরে খায়। সবাই যে খারাপ, যখন সবাই খারাপ হবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো আবু মুসা, সমাজে যেদিন কোনো আমানতদারি থাকবে না, সবাই টাকা পয়সা মেরে খাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো আবু মুসা, যেদিন মানুষের ভিতরে মতবিরোধ দেখা দিবে, এভাবে দেখেন, দেখাচ্ছেন এভাবে, আমার দিকে দেখেন তো, দেখাচ্ছেন তিনি এইভাবে, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকলো, মানুষের ভিতরে মতবিরোধ সেভাবে ঢুকবে। এই সামান্য প্রোগ্রাম তো কিছু ছেলে বলছে এখানে, কিছু বলছে না ওখানে, ওখানে করবো। আর মুরব্বী বলছে এখানে, আর ছাড়ো মুরব্বীর কথা, ওখানে করব। কেউ কাকু মানে না। মসজিদে মারামারি লেগে গেছে সামান্য কথা নেই। আর মাদ্রাসার অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন, আর সামাজিক অবস্থা তার ঢাকা নাই, সবাই দেখছে সামাজিক অবস্থা। আর আমি তোমাকে তো খুব ভালো চিনি, আজকে তুমি বসে আছো, কালকে তুমি একটা সিগারেটের জন্য আগেই থাকবে। যখন তুমি মোটর সাইকেলে যাও না, আমি গাড়িটা নিয়ে আসি, তখন আমি তোমাকে দেখি, তুমি না জানি কি, তুমি ওখানে গেছো কেন, ইমানটা হারাতে কি হবে ওখানে গিয়ে তোমার। শোনো, যেদিন মতবিরোধ এমন হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন আল্লাহর নবী কি করতে হবে। এই যখন বলেন কি করতে হবে, তখন তিনি বললেন যেটা সেটা হলো কথা। এ দেখো, মুখটা কন্ট্রোলে রাখো, তাহলে বেঁচে যাও। দুই, বাড়িতে থাকো, তাহলে বেঁচে যাওয়া। তিন, যেটা ভালো সেটা নিও, যেটা খারাপ সেটা ছেড়ে দিও, তাহলে বেঁচে যাওয়া। আচ্ছা আল্লাহর নবী, বুঝলাম, ভালোটা নিব, খারাপটা ছেড়ে দেবো। আচ্ছা আল্লাহর নবী, মুখ খুললাম না। আচ্ছা আল্লাহর নবী, আমি বাড়িতে থাকলাম, বিরোধী দল যদি আমাকে বাড়িতে এসে মেরে যায়, তাহলে কি করব? কথা বোঝা যায়নি? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, যদি পরিস্থিতি এমনই হয়, তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও, আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক ছেলে কাবিল বলল, এই তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ নবী কি বললেন বলেন তো দেখি। যখন সাহাবী বললেন, ঠিক আছে আল্লাহর নবী, মুখ খুললাম না, ঠিক আছে আল্লাহর নবী, বাড়িতেই থাকলাম, তো ওরা যদি এসে আমার বাড়িতে মেরে যায়, তাহলে আমি কি করব? তখন আল্লাহ রসুল কি বললেন বলেন তো দেখি। তখন বললেন যে আদমের দুই ছেলের
ভালোটার মতো হও। যদি মারতে আসে ঘরে, তাহলে বলতে হবে ঠিক আছে তুমি আমাকে মেরে যাও, আমি তোমাকে কিছু বলবো না। আপনি বললেই বিপদ, আর আপনি হক টিকাতে পারবেন না। আল্লাহ রাসূল বললেন মুখ বন্ধ রেখো। একদা বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁক হাজার সেনা হোক জিভাটা ধরে নিচ্ছে। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বন্ধ রাখতে হবে, তাহলে পথ সহজ হবে। বলছিলাম চক্ষু নিচু রাখতে হবে। চক্ষু নিচু রাখতে শুধু পুরুষকে বলা হয়নি, মহিলাদেরকেও বলা হয়েছে। মহান আল্লাহ বলেন অকুলিল মুমিনাত ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পৃথিবীর মুসলিম নারীকে বলে দেন, মহিলাদেরকে বলে দেন তারা যেন চক্ষু নিচু করে, তারা যেন লজ্জা স্থানকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে তোমাকে বলছি, তুমি যে ক্লাস 10-এ পড়ো তোমার মাথায় কাপড় নাই কেন? তোমার বাপ নেই? লজ্জা পাও নাকি? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়, তো পুরাতন কথা, নতুন নয়। ক্লাস 10-এ পড়ো তুমি, যেদিন 8-এ উঠেছিলে সেদিন তুমি যুবতী হয়েছ। কাকে কি বুঝাতে চাচ্ছ? রাজুলুর আইন ফিয়াহালে বাইতিহি ও মুসলুন রায়তিহি। যে বাড়ির মালিক তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্ষর অক্ষরে জিজ্ঞাসা করা হবে, বিচারের মাঠে তাকে উত্তর দিতে হবে, নইলে সে তাহাজ্জুদ পড়ে টিকতে পারবে না। অল মারা তো রায়া ফি বাইতে যাও যে ওয়ালাদি, যে মহিলা তোমার মা, এই বাড়িতে দায়িত্বশীলা মহিলা, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার সম্পর্কে, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভাই সম্পর্কে। তোমার মা যদি যথাযথ উত্তর দিতে না পারে, তোমার মা তাহাজ্জুদ পড়ে বিচারের মাঠে জবাব দিতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন মহিলাদেরকেও চক্ষু নিচু করতে হবে, তাদের লজ্জা স্থানকে তাদেরকে হেফাজত করতে হবে এবং তাদের সৌন্দর্য তাদেরকে ঢেকে রাখতে হবে। এটা আল্লাহ আদেশ করেন, এ আদেশ তাকে পালন করতেই হবে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার সাথে আমার এখানে লম্বা কথা নেই, তবে এতটুক যে আপনি মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা তারা খোলা পাবে। বেশি নয়, 4টা কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা পাবে। বেশি নয়, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টে কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, হুয়াকুয়া একটা উল্লেখযোগ্য গ্রাম আপনার জানা আছে। আমরা এই গ্রামে বসবাস করি, আমরা জেনার সাথে সম্পৃক্ত নই। আমরা 3টা কাজই করার চেষ্টা করি। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে রোজা, 3 জেনায় লিপ্ত না হওয়া। আমরা 3টাই যথাযথভাবে বাস্তবায়ন করি। 4 স্বামীকে মেনে চলা, এটা পূর্ণ পারি না। কেন? আমার স্বামীর মুখ খারাপ, ও গালি দেয়। গালি দিবেন কেন? মুখ খারাপ করবেন কেন? মুখ খারাপ করবেন কেন? খেতে বসে আল্লাহ রাসূল কোনোদিন খাদ্যের নিন্দা করেননি। ভালো লেগেছে খেয়েছেন, ভালো না লাগলে ছেড়ে দিয়েছেন। ভালো লেগেছে খেয়েছেন, ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন। একটা বাস্তব ঘটনা শোনা, এই ছেলে কেউ কারোর গায়ে হাত দিবেন না, এক খেলে আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ রাসূলের স্ত্রী একসাথে 11 জন ছিলেন। আল্লাহর নবী এক স্ত্রীর কাছে ছিলেন, অর্থাৎ আয়েশার কাছে ছিলেন। তো কোনো স্ত্রী বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছেন,
বাঁধির হাতে, দাসীর হাতে। তো আয়েশার ঘরে এসে ওই দাসী বাটিটা হাতে করে আছে। তো আয়েশা এইভাবে বাটিটাতে আঘাত করে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে। বাটিটাও পড়ে গেছে, ভেঙে গেছে, তরকারিও সব পড়ে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বাটিটা উঠিয়ে, তরকারিগুলো উঠিয়ে নিয়ে একটা ভালো বাটিতে অন্য কিছু দিয়ে ওই কাজের মহিলাটার হাতে দিয়ে পাঠিয়ে দিলেন। আর ওই ভাঙা বাটিটা তিনি নিজে জোর লাগালেন, লাগিয়ে রেখে দিলেন, বললেন যে ভাঙাটা তোমার জন্য, আর তোমার ভালোটা আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি, যে খাদ্য দিয়ে পাঠিয়েছে। আল্লাহ রাসূল তার স্ত্রীকে কিছু বললেন, এটা বোঝা গেল না। আমি বুঝাতে পারিনি কি বলছি। তার মানে আল্লাহ রাসূলের চোখের সামনে কাজের মহিলার হাতে বাড়ি দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বাটিটা ভেঙে দিলেন, তো আল্লাহ রাসূল মুখ খুললেন, হ্যাঁ কি ব্যাপার, তুমি বাটি ভাঙলে কেন, কি পেয়েছো তুমি, কেন ভাঙবে তুমি? কোনো কথা বললেন না। পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, স্ত্রীকে কেন গালি দিবেন, কেন নিন্দা করবেন? সে আপনার সংসারের সবচেয়ে কাছের মানুষ। মহান আল্লাহ বলেন, আমিন আয়াতিহান খালালাকুম আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে আমি সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, গালি দিবেন কেন? স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, মারবেন কেন? স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে শান্তি হবে না, মখমল চাদর বিছানে বিছিয়ে শান্তি হবে না স্ত্রী ছাড়া। আল্লাহ বলছেন তোমার শান্তির মাধ্যম, তোমার তৃপ্তির মাধ্যম আমি আল্লাহ তোমার স্ত্রীকে করে দিয়েছি। অজালনা বাইনাকুম মাওদাতার রাহমা, তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি। তাই ভালোবাসাটা বহাল রাখতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসুকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালে কি, বিকালে কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সেটা তোমার ব্যাপার। এই কথা আল্লাহ তাআলা বলেন। যেহেতু তাকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে, তাই আল্লাহ এটা ঘোষণা করছেন। সম্মানিত দিনী ভাই বোন, কখনো আপনারা ভুলেও তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি আমার দিনী বোন, দেখুন স্বামীকে মূল্যায়ন করাই জান্নাত, এ কথাই ঠিক। একজন মহিলা রাসূলের বাড়িতে এসে কথা শেষ করে চলে যাচ্ছে, তাহলে রাসূল বলছেন, থামো 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 থামো, তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? আমি চেষ্টা করি তার সাথে ভালোভাবে চলার। চেষ্টা করো মানে বলো কি? হুয়া জান্নাত নারকে, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহর নবী বলেননি। তবে আল্লাহ নবী বলেছেন স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহ নবী বলেছেন। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহ নবী বলেছেন। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহ নবী বলেননি। তবে বলেছেন স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। তুমি তাকে মেনে চলার চেষ্টা করো। সম্মানিত দিনী বোন, বিষয়টি আপনার কাছে আমি শক্তভাবে পেশ করে, অতীতে যা কিছু হয়েছে সেটা হয়ে গিয়েছে। আজকে থেকে আপনাকে নতুনভাবে সংসার গড়ার জন্য, কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অনেক দিন থেকে কথা বন্ধ করে রেখেছেন। স্বামীকে খাবার দেওয়ার সময় আসলে মেয়েকে বলেন তোর বাপকে খাবার দে, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাবার দাও। আপনি নিজে কোনো সময় আসেন না। এইভাবে ঝুলন্ত সংসার দিয়ে কি করবেন? এভাবে ঝুলন্ত সংসার চালাতে হবে না, ভুল পথে যেতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়,
পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমার দিকে চেয়ে দেখেন, দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন দাগ, এইটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। শুরু হলো এক, কাতরাত দমইন মিন খাসিয়াতিল্লাহ অফি খাসিয়াতিল্লাহ, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ বড় কাজ, কবুল হলে এক পাপও থাকবে না, সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এরপরেও হজ কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। খুব দামি ইবাদত সিয়াম, ফরজ রোজা, এইটার পরেও এই সিয়াম আল্লাহর কাছে অত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। দুই, কাতরাতুন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিন, কেটে যাওয়া দাগ, আল্লাহর পথে কেটে যাওয়া দাগ, ফেটে যাওয়া দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চার, আসারণ ফারিজাতেন ফারাইজিল্লাহ, এবাদত করতে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে কপালের দাগ, এবাদত করতে গিয়ে হাঁটুর দাগ, এবাদত করতে গিয়ে টাকনোর পায়ের দাগ, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দেখি আপনার সিরিয়াল মনে আছে কিনা। এক, এক ফোঁটা চোখের পানি। দুই, এক ফোঁটা গায়ের রক্ত। তিন, আল্লাহর পথে নেমে গিয়ে শরীরের দাগ। চার, ইবাদত করে পায়ে, কপালে, হাঁটুতে দাগ। এবার দেখুন তো এই চারটের মধ্যে সবচেয়ে সহজ কোনটা? এক ফোঁটা। বাকিগুলো একটা সহজ নয়। আর এটাই এক নম্বরে আছে, বাকিগুলো একটাও সহজ নয়। এবাদত করতে গিয়ে দাগ, এটা আপনি কি পাহাড় তাহলে কপাল ঘষে ঘষে করবেন? তবে স্বাভাবিকভাবে এবাদত করলে একদিন হয়ে যাবে, এরকম কাউকে বলা লাগবে না, তবে সময়ের ব্যাপার। আর আল্লাহর পথে নেমে কেটে গেছে, ফেটে গেছে তারই দাগ, এটা সহজ নয়। আল্লাহর পথে নেমে গায়ের এক ফোঁটা রক্ত, এটা সহজ নয়। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আজকেই পারেন। কি করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? রাত 2টা 3টায় উঠতে হবে, সুন্দর করে ওযু করতে হবে, কেবলা মুখে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী। তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমাকে সম্মান ভিক্ষা দাও, তুমি আমাকে তাকওয়া ভিক্ষা দাও। এইভাবে বলতে 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 দেখবেন এক পর্যায়ে 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। এরই নাম হচ্ছে আল্লাহ ভীতি। এই পানি যেদিন আপনার চোখ থেকে বের হবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা প্রিয় কাজ করেছি। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আল্লাহর নবী বললেন, লাউ তাআলামুনা মা আলামু, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তাহলে আমরা যে দিন রাত হাসি তামাশার মধ্যে আছি, তাহলে কি আল্লাহকে আমরা চিনি না? জি, এটাই ঠিক, আল্লাহকে আমরা চিনি না, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষে এসে যে হাদিসটি পেশ করতে যাচ্ছি, এই হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ। এই হাদিসটির প্রতি খুব ভালো করে খেয়াল করবেন। আর যাওয়ার সময়, এই ছেলে, যাওয়ার সময়
সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন সেটা হলো অন্তত একটা মাসিকা লিতেশম পত্রিকা নিয়ে যাবেন। এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে। আজকের আলোচনা আছে উপদেশ বই, নামাজের ওপরে এবং হাত তুলে দোয়ার ব্যাপারে। যত বই পুস্তক আছে বইগুলি আপনাকে মূল্যায়ন করতে হবে, আপনার ঘরে লেখা। কাজেই যাওয়ার সময় সব বইগুলি মূল্যায়ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নির্জনে আল্লাহকে ডাকে, তার চোখের পানি যদি ঝরঝর করে ঝরে, তাহলে সে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। থাক। জি সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের আলোচনার শেষ হাদিসটি মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, নির্জনে যখনই একাই হবেন তখনই আপনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে এক ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারেন, না লাগবে না থাক, তাহলে আপনি নিজেকে মনে করতে পারবেন আমি সফল। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাদের সকলকেই আমাদের যে জামিয়া সালাফের পক্ষ থেকে বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে আলিতে সম্পত্রিকা আছে, সেইগুলি মূল্যায়ন করার জন্য, নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। কেউ খালি যাবেন না। আমরা আমাদের আলোচনার শেষে এসে আর দাওয়াল আল্লাহর ছেলেরা গেটে আছে, আপনারা যারা 10 টাকাও সহযোগিতা করতে পারেননি, তারা ওদের হাতে অন্তত 10 টাকা হলে, কম থেকে কম বেশি থেকে বেশি, আপনি এ দিয়ে বিচার মাঠে সফলতা পেয়ে যাবেন, যেটা হয়তো বা আপনি আমি জানি না। কাজেই অল্প হলেও সহযোগিতা করে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, কয়েকটা জিজ্ঞাসা। জুমার সালাত আদায় করে সুন্নাত না পড়ে যাওয়া যাবে কি? এটা তো খারাপ অভ্যাস, পরে এসে আগে যাওয়া। জুমার সালাতের পরে তাড়াহুড়া, ট্রেন ছুটে যাচ্ছে, সেটা ভিন্ন কথা। যখন আপনার প্রয়োজন থাকবে, ছোট প্রয়োজনও বড় হয়ে যাবে, কাজে বড় প্রয়োজন ছাড়া আপনি উঠে যাবেন না। জুমার পরে মসজিদে পড়লে 4 রাকাত পড়বেন, 2 রাকাত করে, আর বাড়িতে পড়লে 2 রাকাত পড়বেন। জুমার সালাতের পরে বাড়িতে পড়লে 2 রাকাত পড়বেন, মসজিদে পড়লে 4 রাকাত পড়বেন। 6 রাকাতও পড়তে পারেন, 2 রাকাতও পড়তে পারেন। তাহাজ্জুদ কমসে কম 2 রাকাত, আর নীতিগতভাবে 8 রাকাত। প্রধান অতিথি তৌহিদুল ইসলাম টিটু, এর জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে অসুখ বিসুখ থেকে রক্ষা করো। আজহিবিল বাস রব্বান নাস আসমানতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইয়াদুরু সাকামা। হিন্দুর বাড়িতে কি কাজ করা যাবে? জি যাবে। হিন্দুর বাড়িতে ওদের মূর্তি সংশোধন করা যাবে না, ওদের মূর্তি গড়া যাবে না। এমনি বাড়িঘর তৈরি করে দিন মজুরি নেওয়া যাবে। নিজের জন্য কাপনের কাপড়, কবরের উপরের চাটাই কিনে রাখা যাবে কি? ছেলেদের উপরে বিশ্বাস হারিয়ে গেছে নাকি? করতে পারে, করা যায়, কিছু হাদিস বোঝা যায়। মানুষে কি বলবে যে তার ছেলেরা করে দিবে না? এই প্রস্তুতির চেয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বলেন, এটাই বেশি কাজ দিবে। ওই প্রস্তুতিতে কি হবে? গ্রামের কেউ না কেউ কাপড় দিবেই। আর কাফনের কাপড় দিয়ে যে আপনি কোনো সফলতা অর্জন করবেন তা নয়।
তাহলে তো কবি নজরুলের কথা ঠিকই আছে যে মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। মুয়াজ্জিনের আজান শুনে তাহলে তো হতোই। কাফন দিয়ে কিছু হবে না, বেশি পরে নাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। মসজিদে ভেতরের পশ্চিম দেয়ালে ঘড়ি বা অন্য কিছু লাগানো যাবে কি? জি না, পশ্চিম দেওয়ালে কোনো কিছু রাখা হবে না, যা কিছু রাখতে হবে পূর্ব দেওয়ালে রাখতে হবে। মাহফিল শুরুর আগে যে কোরআন তেলাওয়াত করা হয় এটা কি জায়েজ? কোরআন তেলাওয়াত করলেও আগে হামদ সালা পড়তে হবে, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, এরপরে আউযুবিল্লাহ, এরপরে বিসমিল্লাহ, তাহলে কোরআন পড়তে পারে। আগে আল্লাহর প্রশংসা, তারপর রাসূলের প্রতি দুরূদ, তারপরে কোরআন মাজিদ পড়তে পাবে। সরাসরি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ পড়া যাবে না। ওস্তাজি, মসজিদের ভিতরে কবর থাকলে কি সালাত হবে? হবে না, একাধিক দিনের বলা কথা। মসজিদের সামনে কবর থাকলে কোনো সমস্যা আছে? মসজিদের সামনে মানে পূর্ব দিকে, পশ্চিম দিকে থাকলে প্রাচীর দিয়ে ঘিরে দিতে হবে, ভিন্ন করতে হবে। আর যদি প্রাচীর দেওয়া না থাকে তাহলে মসজিদ সরাতে হবে, মসজিদ ভেঙে দিতে হবে, না হলে কবর সরাতে হবে। যে কোনো একটা পথে যেতেই হবে। অন্যের জমি জবরদখল করে বাড়িঘর করিয়া আছে অনেক অনেক দিন হলো, পরকালে তাদের কি শাস্তি হবে? তারা জালেম, ওদের বিচার পরে হবে। তোমার কথা ঠিক হলে তারা বিপদে আছে, ছেলে মেয়ে সবাই, জালেমের বিচার পরে হবে। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর, আর 3 দিন লেট হলে 1.5 লক্ষ বছর। যারা যাকাত দেয় না তারা জালেম, ওদের বিচার পরে হবে। ঘটকালি করে টাকা নেওয়া হালাল না হারাম? ঘটকালিতে মানুষের কিছু সুবিধা হয়, প্রতারণা না থাকে যদি, আর ওরা যদি স্বইচ্ছায় কিছু দেয় তাহলে নেওয়া যাবে। কিন্তু রূপক কথা বলে সংসার জড়ালে এ হবে প্রতারক, সবই হারাম। তার নিজের কাজটা নিজে, সব কিছুই হারাম। শায়েখ, আমার স্বামী চাকরি করে যে টাকা দেয় তা দিয়ে আমার বাচ্চা সহ মোটামুটি চলে। প্রশ্ন হলো, আমি ফুল পর্দা করে শহর থেকে কাপড় এনে গ্রামের বাড়ি থেকে মহিলাদের কাছে বিক্রয় করেন। যদি মনে করেন যে আমার পর্দার কোনো সমস্যা নেই, করেন, সমস্যা নেই। মহিলাদের কাছে আপনি কাপড় বিক্রি করেন। মসজিদের টাকা গ্রামবাসীকে খাওয়ানো যাবে কি? মসজিদের টাকা কি আর গ্রামবাসীকে খাওয়ানো যায়? এত বড় হারাম কাজ করা যায়? মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। মসজিদের টাকা হচ্ছে মান সম্মানে সবচেয়ে উপরে। কাজেই মসজিদের টাকা যদি ওর গ্রামে জায়গা না লাগে মসজিদের টাকা, তাহলে ওই টাকা অন্য গ্রামে অন্য মসজিদে লাগাতে হবে। মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। কেন? তখন টাকাটা আর একটা মান বেড়ে গেছে। আর মসজিদের টাকা নিচের দিকে নিয়ে গেলে মসজিদের টাকার মান কি হলো? কমে গেল। কোনো জায়গায় যদি মসজিদ নষ্ট হয়ে গিয়ে জমি পড়ে থাকে, ওই জমি বিক্রি করে ওই টাকা অন্য মসজিদে লাগাতে হবে। শায়েখ, হাদিসে বর্ণিত ফরজ সালাতের পর দোয়া ও জিকিরগুলো যদি আমি ফরজ সুন্নাত এবং বিতির নামাজ শেষ করে পড়ি, সেক্ষেত্রে পড়েন, সমস্যা নেই। আর ও বই পুস্তক সব ডান দিকে আছে, কেউ খালি যাবেন না। হাত তুলে দোয়া করার বইটা নিয়ে যাবেন, সলাতের উপরে বইটা নিয়ে যাবেন। আর আজকের আলোচনা যেটা করছিলাম উপদেশ বই,
আর পত্রিকা ছাড়া কেউ যাবেন না। 30 টাকা যেন আপনার কাছে ভারী মনে না হয়। জামিয়া সালাফিয়া আমি আমার প্রতিষ্ঠান মনে করি না, আপনার নিজের প্রতিষ্ঠান নিজে মূল্যায়ন করবেন। শায়েখ একজন মুসলমান, সালাত আদায় করে না, কিন্তু এখন সে পরিপূর্ণভাবে ইসলামের পথে ফিরে আসতে চায়। সালাত দিয়েই তো আশাটা বোঝা যাবে। তো একজন অমুসলিম না, ও আগে কালেমা পড়তে হবে। কোনো আলেমের হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে সালাত শুরু করতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফত এগুলো আমরা বিভিন্ন বক্তার মুখে শুনি। এই বক্তব্য শোনাও হারাম, ওই বক্তার পিছনে সময় দেওয়াও হারাম, তাদের সহযোগিতা করা হারাম, তাদের সম্মান করা হারাম। এগুলো ধর্ম ধ্বংসের বড় বড় মাধ্যম। হুজুর হেজমা চিকিৎসা কি, এ সম্পর্কে দয়া করে বিভিন্ন বিস্তারিত বলবেন। হেজামা একটা ভালো চিকিৎসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, করতে বলেছেন। হেজামা হচ্ছে শরীরে যে রক্ত থাকে, যে রক্ত জীবাণুর মধ্যে গণ্য, যার কারণে গাও হাত বেশি চুলকায়, ব্যথা করে, ওই জায়গায় হেজামা করে রক্ত বের করে নিলে শরীর স্বাভাবিক গতিতে ফিরে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেজামাকে একটা বড় চিকিৎসা বলে উল্লেখ করেছেন। সালাফিয়া শব্দের অর্থ কি? সালাফি শব্দের অর্থ হলো, সাহাবি তাবেঈকে সালাফি বলা হয়। সাহাবি তাবেঈদের আকীদাতে গড়ে ওঠা প্রতিষ্ঠান, গড়ে ওঠা বড় প্রতিষ্ঠান, সেটার নাম জামিয়া সালাফিয়া। সাহাবি তাবেঈদের নীতিতে গড়ে ওঠা, যেখানে কোনো দল থাকবে না, যেখানে কোনো সংগঠন থাকবে না, যেখানে কোনো বদনাম থাকবে না, যেখানে কোনো গীবত থাকবে না। কোনো দিন জামিয়া সালাফের কোনো অফিসে কেউ কারো বদনাম করতে পারবে না, ওই নিয়ে কেউ গল্প করতে পারবে না, কারো পড়া চলবে না ওই এতে অফিসে। জামিয়া সালাফিয়া। হুজুর আমাদের জামাতের ওক্ত ইমাম মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কিন্তু সালাতে সূরা কেরাতে ভুল করে, ভুল ধরে দিলে সংশোধন হয় না। তোমার এই অভিযোগের কি প্রয়োজন? এমাম ওটাই থাক, যদি ভালো না হয় তাহলে গ্রামবাসী আপনারা সবাই মিলে তাকে সরিয়ে দিয়ে যে ভালো পড়তে পারে তাকে নিয়ে আসেন, ভালো নিয়ে আসাই উচিত। তবে বিরুদ্ধে লড়তে হবে, এটা করার প্রয়োজন নাই। আমার নখে আটা ভরে শুকিয়ে গেছে, আমি অজু করছি, অজু করার পর দেখছি যে এখন আমার জানার বিষয় হলো এই অবস্থায় আমার অজু হবে কি? জি হয়েছে, সমস্যা নেই। বেশি আটা লেগে থাকে যদি সালাত আদায় করে নিয়েছেন, সালাত ফিরাতে হবে না। তবে আপনি এরপর থেকে খেয়াল করবেন যাতে করে বেশি পরিমাণ আটা লেগে না থাকে। আর যেটা সামান্য আছে দেখা যাচ্ছে সেটা মেহেদি রগের মতো। মৃত ব্যক্তি 5 কন্যা 1 স্ত্রী রেখে মারা গেছে। যার যে অংশ বুঝে নেই, কিন্তু তার কন্যারা নিজের মায়ের খোঁজ খবর নেয় না। মা তখন নিজের অংশ বিক্রি করে খেলে এমত এই মেয়েদের হক নষ্ট হবে কি? মেয়ে আপনাকে দেখবে কেন? ও তো শ্বশুর বাড়ি চলে গেছে। ও আপনার কোনো ছেলে নেই, তা আপনার মেয়েরাই দেখবে। মেয়েরা দেখবে তাই আপনি জমি বিক্রি করতে পাবেন না এ কথা নয়। আপনাকে বেঁচে থাকার জন্য, আপনার সুবিধার জন্য যা করা লাগে তাই করেন। আপনার ভাগের আপনি বিক্রি করেন, বাড়ি করেন, নিজে খান, কোনো সমস্যা নেই। সব কিছু করে দুনিয়া থেকে চলে যাবে যখন, তারপরে যেটুকু থাকবে সেটুকু ভাগ হবে, নেই তো নেই।
আপনি বিক্রি করেন। 15 বছর আগে জমি বিক্রির কথা বলে টাকা নিয়েছে, এখনো দলিল করে দেয় না। গ্রামের লোককে নিয়ে বসে করতে হবে, দলিল করে দিবে না কেন? এটা তো একটা, তোমার কথা সত্য হলে তার এই নোংরামির কারণ কি? কেন সে অন্যায় করবে? হঠাৎ করে মরে গেলে আপনার কি হবে? আপনি যে টাকা নিয়ে রেখেছেন। আমি যৌতুক নিয়ে বিবাহ করেছি, যৌতুক ফেরত দিতে পারিনি, এখন আমার ইবাদত কবুল হবে কি? না, টাকা হারাম আছে, ফেরত দাও। তোমার শ্বশুরকে বলো আমি ধীরে ধীরে দিব, কি সমস্যা সেটা পেশ করো, টাকা ফেরত দিতেই হবে, আপোষ নেই। ওস্তাদজি আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন আছে। আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই ঋণগ্রস্ত, কিস্তিতে টাকা উত্তোলন করেছে, তাদেরকে দাওয়াত দেওয়া বা তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি? আপনি দাওয়াত দেন, আপনার বাড়িতে খেয়ে যাক, আপনি খেতে যেতে পাবেন না, আপনি ওদের বাড়িতে খেতে যেতে পাবেন না। আর কিস্তিতে যারা টাকা তুলেছে তাদেরকে একদিন বাড়িও বিক্রি করতে হবে কিস্তি পরিশোধ করতে। কিস্তির শেষ পরিণাম নিঃস্ব, কিস্তির শেষ পরিণাম ফকির, প্রায়ই তাই হবে, প্রায়। খুতবার আজান মাইকে দেওয়া যাবে কি? দিতে পারে। খুতবার আজান মাইকে না দেওয়াই ভালো, দিতে পারে। আজান জোরে বাহিরে যাবে এটাই ঠিক, 2 আজান নয়, 1 আজান দিবেন। শায়েখ আমি পর্দা করি, যারা সালাত আদায় করে না এবং শিরক বেদাতে লিপ্ত তাদের সাথে দেখা করা যাবে কি? করতে পারে। যারা অমুসলিম নারী তাদের থেকে বেঁচে থাকবেন, বা যারা হিজড়া নারী তাদের থেকে বেঁচে থাকবেন। মুসলিম মহিলা সালাত আদায় করে না, আপনার সাথে দেখা করতে পারে, সমস্যা নেই। সালাত আদায় করে না আর সালাতকে অস্বীকার করে, দুইটা এক নয়। শয়তানি করে না, মাঝে মধ্যে করে। একটা হলো অস্বীকার করা আর একটা হলো করে না, দুইটা এক নয়। রুকু সিজদার তাসবিহ ছাড়া অন্য দোয়া পড়া যাবে কি না? রুকু সিজদার তাসবিহ ছাড়া অন্য দোয়া, জি সিজদায় আরো অনেক দোয়া পড়বেন, আরো দোয়া হবে, কিন্তু কোরআন মাজিদ পড়া যাবে না রুকু সিজদায়। কোরআনের দোয়াগুলো বলা যাবে না রুকু সিজদায়। রুকু সিজদায় হাদিসের দোয়া পড়বেন। সালাম ফিরার বৈঠকে কোরআনের দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমার বাসায় টয়লেট ও বাথরুম একটাই, সমস্যা নেই। আপনি বসার সময় দোয়া পড়ে বসবেন, উঠে গেলেন দোয়া পড়ে, এখন আপনি ফ্রি। আপনার টয়লেটটা তো আপনার যে ঘরে তার চেয়ে সুন্দর হয়ে আছে। টয়লেট মানেই সেখানে ইবাদত করা যাবে না, তাসবিহ তাহলিল করা যাবে না, এ কথা নয়। পেশাব পায়খানা চলাকালীন ইবাদত করা যাবে না, এইটা নিষেধ। দোয়া পড়ে বসেছেন, দোয়া পড়ে উঠে গেলেন, এখন আপনি ফ্রি। আপনি এখন দোয়া পড়ে ওযু শুরু করেন। ছেলে মেয়ে থাকাকালীন স্ত্রীকে জমি লিখে দেওয়া যাবে? জি না। জমি লিখে দিলে অংশহারে দিতে হবে, তাছাড়া দিয়ে থাকলে ফেরত নিতে হবে। আল্লাহ রসুল শক্তভাবে না করেছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা জানি মুমিন ব্যক্তি জান্নাতে 70টি হুর পাবে, কিন্তু প্রশ্ন হলো মুমিন নারী তারা কি পাবে? মুমিন নারীর যা প্রয়োজন তাই পাবে। মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাত হলো তোমার আত্মা যা চাই সেটাই জান্নাত। জান্নাতে যদি কোনো ঘাটতি থাকে তার নাম জান্নাত নয়। জান্নাতে যদি মানুষের কোনো প্রয়োজন থাকে সেটা পূর্ণ হলো না, তাহলে আল্লাহর কাজ দুর্বল, যেটা আপনি ভাবতে পারবেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, জান্নাত এমন কিছু যেটা মানুষ কোনোদিন চোখে দেখেনি, জান্নাত এমন কিছু যেটা মানুষ কোনোদিন কানে শোনেনি, জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। হাদিস বুখারী মুসলিম, হাদিসে কুদসি। জান্নাত ভিন্ন জিনিস।
শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। যারা শ্রম দিয়েছেন